অর্থ ও প্রতিপত্তি কিন্তু সবাই চায়, কিন্তু এই অর্থ ও প্রতিপত্তি পাওয়ার জন্য যে পরিশ্রম করতে হয় তা কিন্তু কেউ করতে চায় না। মনে রাখবেন, একটু পরিশ্রম করতে পারলেই না আধার কেটে রাঙা প্রভাত দেখা মিলবে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বিকালে রান্না করার জন্য চলে আসলাম সিম গাছে। যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা হয়তো এই মরিচ গাছের ভিডিওগুলো দেখে থাকবেন। কতটা সুন্দর ছিল এই মরিচ গাছগুলো। মরিচগুলো পেকে গেছে, আর এই মরিচগুলো তুলে একটু রোদে শুকিয়ে আবার চারা ফেলাতে হবে। হয়তো নতুন মরিচ গাছগুলো থেকে আরো প্রচুর পরিমাণ মরিচ পাবো ইনশাল্লাহ। এখন বাজে দুপুর 2টা, আর আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। এখন কিন্তু শীতের দিন, আর শীতের দিন কিন্তু দিনের পরিমাণটা একটু হলেও কম হয়ে থাকে। রাতের রান্নার জন্য টুকিটাকি কাজ করতে করতে কখন যেন বেলা গড়িয়ে যায় তা বোঝাই যায় না। তো দেখতেই পেলেন রান্না করার জন্য শলুক পাতা, পেঁয়াজ আর ধনে পাতা তুলে নিয়ে আসলাম। আমার যে প্রিয় আপু ভাইয়েরা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা হয়তো দেখে থাকবেন, আমি কিন্তু বেশিরভাগ সবজি ক্ষেত থেকে সবজি তুলে রান্না করে থাকি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমাদের এক একটি ভিডিওর পিছনে কতটা শ্রম থাকে আর কতটা কষ্ট করতে হয় যে তা কিন্তু আপনাদের অনেকেরই অজানা। যখন দিন শেষে দুষ্টু মিষ্টি আপুদের কমেন্ট পড়ি তখন কিন্তু সব দুঃখ বিলীন হয়ে যায়। আসলে কি ভিডিও করা, আবার ভিডিও এডিটিং করা, আপলোড দেওয়া অনেকটাই আর কি সময় দিতে হয়। যখন আপুদের কমেন্ট পড়ি তখন কিন্তু অনেকটাই ভালো লাগে, দুঃখকে দুঃখ মনে হয় না। এই পাতিলটি নতুন, তাই আমি ছায়ার মাটি দিয়ে একটু লেপে দিলাম। মা চাচিদের দেখে থাকি তারা নতুন পাতিলে আর কি ছায়ার মাটি দিয়ে লেপে দেয়, তাই আমিও দিলাম, হয়তো ভালো কিছু হবে। মাটির চুলায় রান্না করলে কিন্তু কালি হয়, আর নতুন হাঁড়ি পাতিলে যদি একটু ছাই কিংবা মাটি দেওয়া হয় তাহলে ধোয়ার সময় কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি কাটা বাছা করে নিচ্ছি। আমার কাছে ভাত বসিয়ে দিয়ে কাটা বাছা করলেই বেশি ভালো লাগে, কারণ এদিকে ভাতও হচ্ছে, এদিকে আমার কাটা বাছাও হচ্ছে। আমি কিন্তু বেশিরভাগ এইভাবে কাজ করে থাকি। মাটির চুলায় এই একটি সুবিধা, রান্না বসিয়ে অন্য কাজ করা যায়। তো চলুন আমি কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলি। সংসারের আয়ের জন্য একটু পরিশ্রম করলেই টুকিটাকি কাঁচা সবজির জন্য বাজারে যেতে হয় না। আমিও কিন্তু একদম বাজারে যাই না টুকিটাকি আর কি কাঁচা সবজির জন্য। এই যে মরিচ গাছগুলো কতটা সুন্দর ছিল, কতটা সুন্দর লাগছে মরিচগুলো। এই ভিডিওটি একবার দেখানো হয়েছিল, আবার ভাবলাম আমার ফোনে ছিলই, এই জন্য আবার একটু আর কি ভিডিওতে অ্যাড করলাম। কতটা মরিচ ধরেছিল গাছগুলোতে, এগুলো কিন্তু ধানি মরিচ, অনেকটা ঝাল হয় খেতে, দেখতে খুব সুন্দর। আমি কিন্তু অনেক ধরনের শাকসবজি লাগিয়ে থাকি, যেমন আমাদের বাড়িতে অনেক ধরনের শাকসবজি আছে, ধনে পাতা বলুন, লাউ, তারপরে বাড়িতে মরিচ গাছও আছে, লাল শাক, পেঁয়াজ, কুমড়ো, সিম আর অনেক রকমের সবজি লাগিয়েছি। যে কোনো কারণবশত তাড়াহুড়ো করে আমাকে বাজারে যেতে হয় না। এখন মনে করেন ঘরের সবজি শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে কিন্তু যে কোনো কারণে বাজারে যেতে হয় না। সবজি ক্ষেত থেকে সবজি এনেই অনায়াসে রান্না করতে পারি খুব সহজেই। আর দেখবেন ধনে পাতাটা কিন্তু সব তরকারিতে লাগে, এর জন্য আমি বাড়িতে লাগিয়েছি। যখন প্রয়োজন পড়ে ক্ষেত থেকে টাটকা পাতা তুলে এনে তরকারিতে দিয়ে থাকি। এই ধনে পাতাগুলো বাজার থেকে এনে অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায় না, এটা একটা সমস্যা। খুব অল্প দিনে কিন্তু পাতাগুলো মরে যায়। আর বাড়িতে লাগানো থাকলে যখন প্রয়োজন পড়ে টাটকা পাতা তুলে এনে যে কোনো তরকারিতে অনায়াসেই দেওয়া যায়। আর যদি না লাগাতাম তাহলে কিন্তু বাজারে গিয়ে কিনে আনতে হতো।
আর টুকিটাকি শাকসবজির জন্য কম টাকা লাগে না। আর এগুলো যদি বাড়িতে লাগিয়ে থাকি না, অনেকটা কিন্তু টাকা সেভ হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজি রান্না শেষ। এখন তরকারি রান্না করব। এর জন্য একটু তেল দিয়ে নিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। এখন তরকারি দিয়ে দিব। তরকারি একটু কষিয়ে নিয়ে একটু পরে পানি অ্যাড করে দিব। তাই আমি আপনাদের বললাম যে সংসারের জন্য একটু পরিশ্রম করলে টুকিটাকি শাকসবজির জন্য বাজারে যেতে হয় না। সামান্য শাকসবজি কেনার জন্য সংসার থেকে কিন্তু কম টাকা যায় না। এই সামান্য শাকসবজি যদি বাড়িতে লাগানো যায় তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। আর সংসারের অনেকটা কিন্তু উন্নতিও হয়। আমরা কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু সময় করে শাকসবজি লাগাতেই পারি। সব সময়ের মতো আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি ছিল ভিডিওর পরের দিনের অংশ। অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরটা লিখতে হবে, কিন্তু সময় হয়ে ওঠে না। কয়েকদিন পর পর রান্নাঘর যদি না নেপা হয় অনেকটাই অগোছালো দেখা যায় আর রান্নাবান্না করতেও ভালো লাগে না। তো পরের দিন রান্নাবান্না করার আগে রান্নাঘরটি নেপে নিলাম। তো রান্না করার পর কিন্তু গরম চুলা নেপা যায় না। গরম অবস্থায় চুলা লেপলে চুলা ফাটল ধরার সম্ভাবনা থাকে। তাই ঘুম থেকে উঠে সকালের সব কাজ শেষ করে রান্না করার আগে রান্নাঘরটি নেপে নিলাম। সারা রাতে চুলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন লেপলে অতটা সমস্যা হবে না। আসলে কি, সব জিনিস যদি সুন্দর পরিপাটি থাকে মনও কিন্তু ভালো থাকে আর কাজ করতে কিন্তু মন বসে। আর এমনিতেও দেখবেন আমাদের কিন্তু সংসারের অনেকটা কাজে লেগে থাকতে হয়। তারই মাঝখান থেকে যদি একটু সময় বের করে কিছু একটা করা যায় কিংবা শাকসবজি লাগানো যায়, শুধু শাকসবজি না, যে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারলে সংসারের একটু হলেও কিন্তু উন্নতি হবে। আর ছেলেদের পাশাপাশি যদি মেয়েরা একটু যদি উন্নয়নমূলক কাজ করতে পারে তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা। আমরা গৃহিণী, আমাদেরও কিন্তু শখ আহ্লাদ থাকতে পারে। আমাদের এই শখ আহ্লাদ পূরণের জন্য হাজবেন্ডের কাছে বারবার হাত পাতানোর চেয়ে বাড়ির শাক সবজি বিক্রি করেও আমাদের কিন্তু ছোট ছোট এই শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি। এতে কিন্তু সংসারের উন্নতিও হয়। আচ্ছা, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি যেটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথাতে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখন থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।